হ্যালো বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো তেলাপিয়া মাছের ঝাল। চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নিই। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। দিয়ে দেব মাছের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। মাছটা নুন হলুদ মেখে 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দেব। মাছটা ভালো করে ভেজে নেব। এক সাইডটা মাছের ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দিচ্ছি। মাছের দু সাইডটাই এরকম লাল করে ভেজে নেব। মাছটা এবার তুলে নিচ্ছি। সব মাছগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব। একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব একটা টমেটো বাটা। টমেটোটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দেব জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সর্ষে, পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আমি মশলাটা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আর নুনের ব্যবহার করিনি। নুন হলুদ মাখিয়ে মাছেও দিয়েছিলাম, আর এই মশলার সাথেও নুন দিয়ে দিয়েছি, তাই আমি আর নুনের ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ঝোলটা ফুটে ওঠার পরে মাছগুলো সব দিয়ে দিয়েছি। ঝোলগুলো ভালো করে মাছের ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে দিয়ে ভালো করে একটা ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখে নিচ্ছি। ঝোলটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে। এই সময় দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, তেলাপিয়া মাছের ঝালটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাত দিয়ে পরিবেশন করার জন্য। বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।